দরজা খুলে দেওয়ার সাথে সাথে উটগুলো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সেখানে ভিজিয়ে রাখা ফিট আছে, যে আগে যাবে সে বেশি খাইতে পারবে তার জন্য। আসসালামু আলাইকুম। বিকালবেলা হলেই অনেক আগেই, আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফিট ভিজিয়ে রাখা হয় উটের খাবারের জন্য। তো একটা জায়গায় ভিজিয়ে রেখে বিভিন্ন হাউজে সেগুলো আলাদা আলাদা করে দিতে হয়, যেন উটগুলো সুন্দর এবং ফাঁকাভাবে খাইতে পারে এবং আলাদা আলাদাভাবে খাইতে পারে এবং সুন্দর করে খাইতে পারে, যেন এক জায়গাতে জড়ো না হয়। যার কারণে একটা ছোট হাউজে ভিজিয়ে রেখে এখানে মাত্র 10টা উটের জন্য আলাদা করে খাবার খাওয়াতে হবে। যার কারণে বাচ্চা এবং তার মা এবং ছোট ছোট 2-3টা উট আছে, তাদের জন্য একটু আলাদা 3টা হাউজে আলাদা আলাদা করে দিতেছি, যেন কোনো সমস্যা না হয়। ছোট একটা হাউজে 10টা উট খাইতে পারবে না, যার কারণে কপিল বলছে যে আলাদা আলাদা করে দিতে। যার কারণে একটুখানি ফিট ভিজে রাখছিলাম, সেগুলো ভাগ করে দিতেছি 2-3 জায়গায়, যেন সুন্দরভাবে খাইতে পারে। প্রিয় দর্শক, আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে উৎসাহিত আরও হতে পারবো আপনাদের থেকে। তো এক জায়গাতে দেওয়া হলো, দেওয়ার পর অন্য একটা জায়গাতে আসলাম। এখানে বেশি উট খাবে, এখানে কমপক্ষে 30টা, যার কারণে এখানে বড় বড় 2টা হাউজে ভিজিয়ে রাখছিলাম 2 বস্তা ফিট। তো সেগুলো আলাদা আলাদা করে দিব অন্য জায়গাতে। দেওয়ার পর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি ভিডিও কাট করে দিয়েছি। এখানে দিতেছি ধীরে ধীরে বালতিতে করে নিয়ে এসে, যেহেতু একা মানুষ, ভিডিও করার কেউ নাই, যার কারণে মোবাইলটা একটা জায়গায় রেখে ভিডিও করতেছি। একটা হাউস থেকে হয়ে গেল, পর আরেকটা হাউস থেকে এরকম করে 4-5টা হাউসে এরকম করে আলাদা আলাদা করে বাটিয়ে বা ভাগ করে করে দেওয়া হবে, যার কারণে উটগুলো আসার সাথে সাথে যেন ভাগ হয়ে খাইতে পারে, কোনো সমস্যা না হয়। আবার এক জায়গাতে জড়ো হইলে উটগুলো খাইতে পারে না, একে অপরের উপর লাফালাফি দৌড়াদৌড়ি করে। তো দেখেন, এখানে যে 10টা উটের কথা বলছিলাম, এই 10টা উট চলে আসছে, এসে এখানে খাওয়া দাওয়া করতেছে। ছোট বড় 10টা না কয়টা মনে আপনাদের দেখলে বুঝতে পারবেন, সবগুলো এখানে খাইতেছে। আবার এক টিমের উট এখনো আসেই নাই, যেগুলো পেটে বাচ্চা এবং বড় বড় উট। তো এখানে অপেক্ষা করতে করতে আমি ডাকতেছিলাম, তো একটা একটা করে উট সব চলে আসতেছে। আসার পর এখানে জড়ো হবে, তারপর দরজাটা খুলে দিব, তারপর সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে যাবে। এখানে দাঁড়িয়ে থেকে ডাকতেছিলাম উটকে, উটকে ডাকার জন্য একটা ডাক আছে, সেটা বললে চলে আসে। তো দেখার পর এখানে ডাক দিলাম, আর সব উট চলে আসার পর দরজা খুলে দিলাম। দেখেন দৌড়ে দৌড়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে ফিটগুলো খাবারের জন্য, এবং 2-3টা উট পিছিয়ে রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, যার কারণে ভিডিও করতে পারি নাই। দেখতেই পাচ্ছেন 2-3টা আসতেছে দৌড়ে দৌড়ে, পিছনে আরও আছে। তো ফাইনালি সব উটগুলো এখানে খাবার খাইতেছে। এখানে যতগুলো উট আছে সবগুলো উটের পেটে আছে বাচ্চা, যার কারণে এদেরকে আরও বেশি ফাঁক ফাঁক করে খাবার দিতে হবে, যেন বিন্দু পরিমাণ কোনো সমস্যা না হয়। বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করলে পেটের মধ্যে বাচ্চা মারা যায়, এই সেই হ্যান ত্যান অনেক সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, পেজে নতুন পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।